আগের পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে লেপচা জগৎ পৌঁছেছিলাম, আর এই পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লেপচা জগতে পরের দিন আমরা কি কি করলাম, আর পরের দিনের কিভাবে সকালবেলা ভিউ পয়েন্টে গিয়ে কি দেখলাম সব কিছু এই ভিডিও দেখানো হবে। আর আগের ভিডিও লিঙ্কটাও কিন্তু দিয়ে দেবো, যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। এটা বরফ, ও পুরো সাদা। এই সাবাস মামুন দেখ, নতুন একটা পাতা তৈরি হয়েছে মনে হচ্ছে, পাতা ডিজাইনটা পুরো ভর্তি। এই যে লেপচা জগতে আমাদের এটা সেকেন্ড দিন, আমাদের দেরি হয়ে গেছে উঠতে, কিন্তু তারপরেও যা দেখলাম, অল্প একটুখানি দেখলাম, ব্যাপক লাগলো। আমি পেছনের সিনটা তোমাদের দেখাচ্ছি, একবার দেখে নাও। দেখো কি দারুণ, রোদ উঠে গেছে যদিও, এখন অনেকটাই টাইম হয়ে গেছে, কিন্তু খুব দারুণ লাগছে, খুব দারুণ। আগের দিন কাঞ্চনজঙ্ঘাকে দেখেছিলাম সন্ধেবেলা, অর্থাৎ সূর্যাস্তের সময় যে লাল একটা আভা পড়ে সেই রকম। আজকের ভোরে কাঞ্চনজঙ্ঘা কিন্তু অন্যরকম, কোনো রকম মেঘ কিছু ছিল না, পরিষ্কার ভিউটা পেয়েছিলাম আমরা। আর এক অসাধারণ ব্যাপার, সূর্যের হালকা হলুদ পরশটা ছিল গায়ে। এই দেখো, এই দেখছো, এটা কিন্তু সবুজ ঘাস ছিল, এগুলো সব সবুজ ঘাস ছিল। আমরা যখন আগের দিনে আসলাম এখানে পুরো সবুজ, এটা দেখো মনে হচ্ছে যেন সাদা কি ওর উপরে সেই মানে মজা ছড়িয়ে দিয়েছে, আর চিকচিক চিকচিক করছে রোদ পড়ে, দারুণ লাগছে, দারুণ লাগছে। পুরো যতটা যাচ্ছে ততটাই কিন্তু এইরকম। টায়ারের ওপরটা দেখো, এই দেখো টায়ারের ওপরে দেখছো পুরো সাদা। দেখি ওর মেয়ে আবার ওই বরফ গো, নোড়া হয়ে গেল এটার সাথে। এই দেখো আমার পত্নী ফটোগ্রাফিতে ব্যস্ত। আর কিসে ফটোগ্রাফি হচ্ছে? এই দেখ কাঞ্চনজঙ্ঘা। এখানে একটা কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা শ্রেণী দেখা যায়। আর ঠিক যদি এই দিকে ক্যামেরাটা ঘোরাই তো দেখবো ঘুমিয়ে থাকা দার্জিলিংয়ের ছবি। এখনো পর্যন্ত ঘুম থেকে উঠতে পারেনি, তবে একটু বাদেই ঘুম থেকে উঠে যাবে। আর আমার কন্যাই যো এদিকে নিচে দেখা যাচ্ছে একটা নাম না জানা গ্রাম। জানি না কি গ্রামে, তাই আমি বললাম নাম না জানা গ্রাম, অজানা। মামাম দেখেছো নিচে রাত্রিরে পড়ে যাওয়া শিশিরগুলো জমে বরফে পরিণত হয়েছে, আর চারিদিকটা সাদা হয়ে আছে। হ্যাঁ, তুষারপাত আমরা দেখতে পারিনি, কিন্তু শিশিরে বরফ জমা কিন্তু দেখতে পেলাম। কারণ আমরা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন টেম্পারেচার ছিল 2 ডিগ্রি, রাত্রিরে হয়তো একে নেচে নেমে গেছিল। কেমন লাগছে তোমাদের? পাপাই পাপাই আগের বার দেখেছিল কাঞ্চনজঙ্ঘা, এতটা আনন্দ পাইনি, কেন তখন একটা ছোট ছিল। এবারে কিন্তু ওর মুখ থেকেই বেরিয়ে এসেছে ওয়াও। আমার মেয়ে বলে কি এমন জিনিস যে তুমি ওয়াও করছো, এখন নিজেই দেখে ওয়াও বলছে। ওয়াও, জাস্ট লুকিং ওয়াও। মামাম সেই পরিচিত ডায়লগটা দেবে? সো এলিগেন্ট, সো না না, এটা মামাম দেবে। মামাম মামাম বলো, মামাম বলো। ভুলে গেছি, দাঁড়াও তাহলে সঠিকটা বলো। এত সময় so beautiful, so elegant, just looking like a wow. এই তোমার এটা বললে হবে না, ওইভাবে বলতে, জাস্ট লুকিং লাইক ওয়াও। wow তো বলো সেটাই তুমি। বলতেই হবে, হ্যাঁ ওইভাবে বলো, যে হাত পা দিয়ে করে। কাঞ্চনজঙ্ঘাটা দেখে বলো, এখানে কাঞ্চনজঙ্ঘার এসে কাছে এসে বলো, তাড়াতাড়ি ভিডিও আছে অনেক। ওইভাবে বলো, রেডি সেডি গো। আমি কাঞ্চনজঙ্ঘা দিয়ে ঘোরাবো, হ্যাঁ তখনই। এইদিকে আরো এইদিকে, হ্যাঁ তো এবিসিডি বল। হ্যাঁ, so beautiful, so elegant, just looking like a wow. Wow. সানরাইজ দেখে, মানে সানরাইজ তো দেখা হলোই না, তো কিছুটা সকালবেলা উপরে কাটালাম, কাটানোর পর এবার এখানকার যে ভিউটা রয়েছে সেটা আমরা একটু দেখতে পেয়েছি। পুরো বড় বড় পাইনের জঙ্গল, ব্যাপক ভিউ একদম। আর এখানটা পুরোটা অন্ধকার,
রোদ্দুরটা পড়ছে না, আর যেই দিকটা রোদ্দুরটা পড়ছে না সেই দিকটাতে মানে ঠান্ডাও ব্যাপক, রোদটা উঠলে বেশ দারুণ আরাম লাগছে। আর দেখো জঙ্গলটা পেছন দিকে পাইনের, আর গাড়িগুলো কি সুন্দর আসতে দেখো, এই বৃষ্টিতে যাচ্ছে, এত রাস্তার বাঁক কিন্তু ওদের কি সুন্দর কন্ট্রোল, মানে ঠিক যখন বাঘগুলো ঘুরছে খুব স্লো হয়ে বাঘগুলো ঘুরে যাচ্ছে, এবং দুটো গাড়ি এখন পাশাপাশি যাচ্ছে, সুন্দরভাবে কাটাচ্ছে গাড়িগুলো, মানে উভয়কে। সঞ্জিত তো ওদিকে মেয়ের ফটো তুলতেই ব্যস্ত, গাড়ির জঙ্গল মেয়ে ফটো তোলার মতন একদম উপযুক্ত জায়গা। আমাদের হোমস্টেটা এই রাস্তা গেলে আর কি পড়বে, এই রাস্তা গেলেই পড়বে, আর আমরা ঠিক এই যে রাস্তাটা দেখো এখানটা উঠে গেছে, এখানটা দিয়ে গিয়েই ওই রাস্তাটা ধরে আমরা ভিউ পয়েন্টে গেছিলাম। সকালবেলা জানালার ধারে মৌমিতা দাঁড়িয়ে চুমুক দিচ্ছিল দার্জিলিং লিকার চায়। চাটা কিন্তু দারুণ ছিল। এখানে চা অনেকবারই প্রোভাইড করা হয়েছিল, তার জন্য কিন্তু অতিরিক্ত মূল্য লাগেনি আমাদের। ব্রেকফাস্ট করার জন্য আমরা নিচে নামছি, কারণ ওটা আর রুমে সার্ভ হয় না, ওটা নিচে গিয়ে আমাদের দিতে হবে, ডাইনিং রুম রয়েছে সেই ডাইনিং দিতে হবে। এখন প্রায় 10টা বেজে গেছে, খাওয়া দাওয়া করে তারপর একটুখানি বেরোবো। আমরা সবাই ব্রেকফাস্টের জন্য চলে এসেছি, আমি মাম্মা চন্দ্র ভিডিও করছে, আর দেখো আন্টিরা সব ওখানে রান্না করছে কিছু। এখানটা ওরা বেসমেন্টে করেছে, ওদের ডাইনিং হলটা ওপরে, এটা রিকনস্ট্রাকশন হচ্ছে ওদের, তো তার জন্য ওপরে ওদের ডাইনিং হলটা রয়েছে, আবার নিচেই রয়েছে। সকালের প্রাতরাশ সারলাম গরম গরম পুরি এবং তরকারি দিয়ে। পুরি দিতে কিন্তু কোনো রকম কার্পণ্য বোধ করেনি, পেট ভরেই আমরা খেয়েছি। হাঁটতে হাঁটতে এবার জঙ্গলের পথে হাঁটা, দারুণ অ্যাডভেঞ্চার। রাত্রিবেলা কালকে এইখানটা এই রাস্তাটা দিয়ে আসছিলাম, মানে যা লাগছিল রাস্তাটা, পুরোটা অন্ধকার, মানে পুরো অন্ধকার পুরো, আর গাড়িগুলো শুধু যাচ্ছে পাশ দিয়ে, মাঝে মাঝে এই রে একজন দাঁড়িয়ে আছে ওদিকে, দাঁড়াও আমার বোন। কেমন লাগছে তোমার জঙ্গল দেখছে, জঙ্গলে ফটোগ্রাফি করছো যে? জঙ্গল পাহাড় সব জিনিস একাকার, এটা তো চাই জীবনে, এটাই দরকার। মাঝে মাঝে জঙ্গল পাহাড় সবকিছু নিয়ে জীবনটাকে করে দেবো একাকার। আয় তাড়াতাড়ি আয়, সবকিছু তো আর ক্যামেরা দেখানো যায় না, আমি যতটা নিজের চোখে দেখছি যে অপরূপ দৃশ্য তোমাদের হয়তো অতটা দেখাতে পারবো না। কি ব্যাপক লাগছে। তারপর এখান দিয়ে একটা রাস্তা উঠে গেছে ভিতর দিয়ে, আর পুরো ঘন জঙ্গলটা, একদম পুরো ঘন ডিপ একদম। ও সেখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, আর দেখো রাস্তার ধারে এরকম ছোট ছোট দোকান, ম্যাক্সিমাম তো এখানে ম্যাগি আর মোমো রয়েছে, তারপর রয়েছে তোমার ডিম টোস্টও পাওয়া যাচ্ছে, হ্যাঁ ডিম টোস্ট রয়েছে, ভুট্টাও রয়েছে, অনেক কিছুই দেখতে পাচ্ছি, চিপসের প্যাকেট তো ছড়াছড়ি। পাইন ফরেস্ট ইকো ট্যুরিজম ভিউ পয়েন্ট এটা, আর এখানে আবার টিকিটও রয়েছে, টিকিট কেটে উঠতে হবে। এটা সুকিয়ার দিকে আমরা যাচ্ছি, সুকিয়ার দিকে কিছুটা আসার, লেকচা থেকে সুকিয়া থেকে কিছুটা আসার পরে মানে প্রায় 1 কিলোমিটার আমরা চলে আসলাম লেকচা থেকে, দিয়ে এই ভিউ পয়েন্টটা পড়ছে। এই নিচের দিকে যে ফরেস্টটা দেখা যাচ্ছে এটা হলো মাজেদুরা ফরেস্ট, আর এখানে এখন থাকারও ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ এখানেও কিছু গজিয়ে উঠেছে হোমস্টে।
এখানেও কিন্তু 2-1 দিন থাকা যেতেই পারে। পরবর্তী সময় আসবো, তখন টার্গেট করব। আর রাস্তার ধারে এরকম কিছু ফুলের বাগান টাইপের রয়েছে, এগুলো এখানকার লোকাল বসতি। তো খুব ভালো লাগছিল, বেশ একটা খুব সুন্দর পরিবেশে এরা থাকে। আমরা প্রায় চলে এসেছি সুখিয়া পুকুরের দিকে, প্রায় 4 কিলোমিটার আমরা হেঁটে এসেছি। আমরা এতক্ষণ জঙ্গলের রাস্তায় হাঁটছিলাম, এখন এবার হাঁটতে হাঁটতে সুকিয়া পুকুরে ঢুকে গেছি। কিন্তু একটা ছোট্ট টাউন, আর সামনে একটা মনেস্ট্রিও আছে, যে মনেস্ট্রিটাতে যাবো। দেখো ছোটখাটো দোকান রয়েছে, বেশ ভালোই। দেখি এখন জায়গাটা কিরকম। কিছুটা হাঁটার পরই এরকম একটা দোকান পেয়ে গেলাম। দোকানে তো সবাই ভিড় করে দাঁড়িয়েছে, আমি একটু যাই, আমি এপারে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। এরকম কিছু এখানে দোকান রেখেছে সুকিয়া পুকুরের কাছে, শীতের জিনিসের দোকান। আর ওই দেখো দূরে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে, আমরা ওখানটাতেই যাব। আমরা হাঁটতে হাঁটতে জঙ্গলের রাস্তা ছেড়ে সুকিয়া পুকুরের রাস্তা দিকে আসলাম, আর এসে দেখো এরকম একটা টাউন দেখতে পাচ্ছি, আর অনেক দোকান এখানে। এখানে দেখো, এখানে কুকিজের দোকান আছে এখানটা, এই সাইডে এখানেও কয়েকটা রয়েছে। তারপর দেখো ওইদিকে দূরে মনেস্ট্রিটা আছে, ওটা আমরা যাব। এখানে একটু দোকানটা দেখে নিই, তারপরে যাব। আর দেখো এই সাইডে কিছু ক্রকারির দোকান রয়েছে, আর জুতোর দোকান দেখছি, অনেক জুতো আছে, আর কিছু শীতের পোশাকের দোকানও রয়েছে। তো দাম কেমন বলতে পারবো না, এখনো কোনো দোকানে ঢুকিনি, দাম করিনি। মনে হচ্ছে দাম হবে, এখানে এই জায়গাতে দাম হয়। এই মনেস্ট্রির রাস্তা ঠিক এরম খাড়াই, আর এই ওপরে মনেস্ট্রি। তো এখন বেজে গেছে প্রায় 1টা। তো এখন মনেস্ট্রি খোলা আছে কিনা সেটা আমরা জানি না, তো গিয়ে তো দেখে আসি খোলা আছে কিনা। যদি খোলা থাকে তাহলে উপরে উঠতে পারবো। এটা সুকিয়া পুকুরের মনেস্ট্রি, কিন্তু আমরা তো এসেছি অনেক বেলা করে, তো তাই বন্ধ হয়ে গেছে এটা। বা কাউকে এখানে দেখতেও পাচ্ছি না যে জিজ্ঞেস করবো কখন খোলে বা কিছু, কেউ নেই, জায়গাটা ফাঁকা। উঠেছি অনেকটা উপরে, ঘোরালে বুঝতে পারবে। ওইটা এটা ছিল যেখানে কবর দেওয়া। ও বাপরে, ওখান দিয়ে আমরা হেঁটে এলাম। হেঁটে না, ওইখানটা গিয়েছিল ওরা। ও আচ্ছা আচ্ছা, আমরা ওখানটা যাইনি। আমরা তো একটু দাঁড়াও, না ক্যামেরা ধরা যাচ্ছে না। চলো, আর কি করা যাবে, নেবেই যাই, দেখা তো আর যাবে না। সুখিয়া পুকুরে এলে কুকিজ নিতে কিন্তু ভুলবেন না। আমরা নিয়েছিলাম আজমের বেকারি থেকে। এখানে কুকিজ সস্তা এবং খুবই সুস্বাদু। বাড়ির জন্য কিন্তু নিয়ে আসতেই পারেন, কারণ ওখানে প্যাকেজিং এর সুবন্দোবস্তও ছিল। আমরা তো তখন চলে আসলাম বাড়িতে। এবার বাড়িতে এসে, বাড়িতে না সরি হোটেলে ঢুকে পড়লাম। তারপরে তো লাঞ্চ করে একটুখানি আবার বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরিয়ে, আর এখানে 4 ডিগ্রি না গো এখন? এখন 4 ডিগ্রি, ব্যাপক ঠান্ডা। এই সময় 6 ছিল, এই সময় কালকে একটুখানি ভাড়া ছিল, আজকে একদম 4-এ চলে গেছে, আর একটু নামবে মনে হচ্ছে। আর এখানে সব আড্ডা বসেছি আমাদের। টাটা, কালকে চলে যাচ্ছি। কালকে আর লাগছে না, আর 2 দিন রাখতে দিল না, আবার পরে। আর এখন সন্ধ্যেবেলাতে আমরা যেটা নিয়েছি সেটা দেখো তোমরা, ভেজ মোমো নিয়েছি। আর ওরা তো স্যুপ দেয় না, ওরা চাটনিটাই দেয়। আর তার সাথে এটা চিকেন পকোড়া, আর চিকেন পকোড়াটাকে ঠিক এইভাবে সাজিয়ে দিয়েছে। ঠিক আছে, পরে আমি তুলে দিচ্ছি, দাও। পরের দিন বাড়ি ফেরার পালা। তো ফেরার দিন আমরা কোথায় কোথায় গিয়েছিলাম জানতে হলে দেখতে হবে পরের পর্বটি। তো
তো আজকের মতো সবাইকে টাটা।